দেখতে দেখতে আমার হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে 1 মাস হয়ে গেল। তো আমি এখন পর্যন্ত কোনো আমার হাঁসের বাচ্চার ভ্যাকসিন করি নাই। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে 22 দিন বয়সে একটা ভ্যাকসিন করতে হয়, সেটা হচ্ছে ডাক প্লেগের। তো আমি সেই অনুযায়ী হাসপাতালে গিয়েছিলাম আমার হাঁসের বাচ্চাগুলোর ভ্যাকসিন করানোর জন্য। তো ওনারা আমাকে সেদিন ফিরিয়ে দিলেন, যে বললেন যে হাঁসের বাচ্চার ডাক প্লেগের ভ্যাকসিন নাকি 28 দিন বয়সে। তো আমি আজকে আবার যাচ্ছি আমার হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে ডাক প্লেগের ভ্যাকসিন করাতে। তো এটা যেহেতু আমার হাঁসের বাচ্চার প্রথম ভ্যাকসিন, এর আগে আমি কোনো পশু প্রাণীকে ভ্যাকসিন করি নাই, তার জন্য আজকে মূলত আমি সরাসরি হাসপাতালে নিয়ে যাচ্ছি আমার হাঁসের বাচ্চাগুলোকে। আর আমি যেহেতু এই জায়গায় নতুন, আমার আশেপাশে কোনো পশু প্রাণীর ডাক্তার আছে কিনা আমি তাও জানি না। আবার নিজেও ভ্যাকসিন দেওয়ার সাহস পাচ্ছি না, কারণ সিরিঞ্জ দেখলে আমার এমনি ভয় লাগে। তাই আজকে হাসপাতালে নিয়ে গিয়ে দেখবো যে তারা কিভাবে ভ্যাকসিন করে এবং পরবর্তীর ভ্যাকসিন গুলো আমি দেওয়ার চেষ্টা করব। যদিও আমি ইউটিউবে দেখেছি হাঁসের বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন করে, তারপরেও আসলে সরাসরি নিজের চোখে না দেখলে সাহস হচ্ছে না। তো এদিকে প্রায় হাসপাতালে চলে এসেছি। এতক্ষণ আমাকে হেঁটে হেঁটে আসা লাগলো অনেকটা পথ, কারণ যেদিক দিয়ে আসলাম সেদিকে অনেক জ্যাম বেঁধে থাকে সবসময়, এই জন্য হেঁটে হেঁটেই আসলাম। এর আগেও যেহেতু এই হাসপাতালে একবার এসেছিলাম, এই জন্য এবার চিনতে কোনো অসুবিধা হয় নাই, সরাসরি চলে আসতে পেরেছি। আজকে হাসপাতালে এসে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বিড়ালের ভ্যাকসিন করা। আমি অনেকদিন ধরে একটা বিড়াল পালতে চাচ্ছিলাম, যেহেতু আমার ঘরে অনেক ইঁদুর আছে। আর আপনারা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে ইঁদুরের জন্য যেন একটা বিড়াল পালি। তো আমি এতদিন ধরে আসলে বিড়ালের ভ্যাকসিন করার ভয়ে বিড়াল পালার সাহস পেতাম না। তো এখন দেখতেছি একটা বিড়াল পালতে কোনো অসুবিধাই হবে না, যেহেতু এখানে ভ্যাকসিন করার সিস্টেম আছে। এখন আমার হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে যাচ্ছি। তো এখানে 3 জন ডাক্তার আছে, এনারা হচ্ছে অ্যানিমেল ডাক্তার। তো এনারাই মূলত আমার হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবেন। তবে এখানে এসে দেখতেছি যে এই ভাইয়ারা আমাকে আগে থেকেই চেনেন, ওনারা আমার ভিডিও দেখেন। তো এই জন্য আমি একটু লজ্জায় পড়ে গেছি তাদের সামনে। আসলে আমাকে বাইরে থেকে একটু কঠোর মনে হলেও আমি কিন্তু ভেতরে অনেক লাজুক। তো যাই হোক, আমার হাঁসের বাচ্চার ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে। প্রথম ভ্যাকসিনটা দিলেন এখানকার ডক্টর আপু। তো এর পরের ভ্যাকসিন গুলো দিবেন এই ভাইয়ারা। আর যে হাসপাতালে এসেছে এই হাসপাতালটা মূলত পশু প্রাণীদের হাসপাতাল। এখানে প্রায় সব রকম পশু প্রাণীদেরই চিকিৎসা দেওয়া হয়। তো এখন একে একে আমার সবগুলো হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করব। এখন যে ভ্যাকসিনটা দিচ্ছি এটা হচ্ছে আমার হাঁসের বাচ্চার ডাক প্লেগের প্রথম ডোজ। এরপরে আবার 15 দিন পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। আবার এরপরেও হাঁসের জন্য কিছু ভ্যাকসিন আছে, সেগুলো হচ্ছে ডাক কলেরার ভ্যাকসিন। তো এখন আমি যেটা দিচ্ছি ডাক প্লেগ, আর তখন দিতে হবে ডাক কলেরা। ডাক কলেরা মূলত মনে হয় 3 মাস বয়সে দিতে হয়। তবে চীনা হাঁসের বার্ড ফ্লুর ভ্যাকসিন দিতে হয় কিনা আমি শিওর জানি না। একজন ভাই আমাকে বলেছিলেন যে চীনা হাঁসের অবশ্যই বার্ড ফ্লুর ভ্যাকসিন দিতে হবে, কিন্তু এখানকার ডাক্তাররা বললেন যে এখানে নাকি বার্ড ফ্লুর ভ্যাকসিন দেওয়া হয় না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে চীনা হাঁসকে বার্ড ফ্লুর ভ্যাকসিন দিতে হয় কিনা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি দিতে হয় কোথা থেকে দিতে হবে সেটাও আমাকে জানাবেন। এতক্ষণ ধরে যে ভাইয়ার আমার হাঁসের বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিতেছিল, ওনাদের মনে হয় ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটা সঠিক ছিল না। তার জন্য এক স্যার এসে আবার নতুন করে আমাদেরকে শেখালেন যে কিভাবে আসলে হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করতে হয়। এই স্যারের ভ্যাকসিন করার পদ্ধতি দেখে আমার ভিতরে এখন একটা সাহস আসলো যে না, আমিও পারবো হয়তোবা হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করতে। তবে যাই হোক, হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করতে হলে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে ওষুধটাকে পুশ করা হচ্ছে সেটা যেন এর মাংসপেশিতে যায়। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই ওষুধটা যেন হাড়ে না চলে যায়। তো আলহামদুলিল্লাহ এখন আমার সবগুলো হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন করা শেষ হয়ে গেছে। আর ভ্যাকসিন করা যে এত সহজ আমি আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে নিজেই দিতে পারতাম। আর এর পরের ভ্যাকসিনগুলো আমি নিজেই ট্রাই করবো ভাবতেছি, কারণ বারবার এত দূর আসা যাওয়া একটা ঝামেলার ব্যাপার। কারণ এরা এখন ছোট আছে বিধায় এদেরকে নিয়ে আসতে পারলাম, যখন বড় হয়ে যাবে এদেরকে টানা হেঁচড়া করা আসলে অনেক মুশকিল হয়ে যাবে।